তুই এখনো বসে আছিস যে? আমার মাছটা এখনো কাটিস নি? হ্যাঁ কাটছি। উত্তরপাড়া জমিদার বাবু 2000 টাকা দেবে বলছে তো। 2000 দেবো বললে হয়ে যাবে? আমাদের টাকা কি কম আছে নাকি? আমি 4000 দেবো, তাড়াতাড়ি কাট। ঠিক আছে জমিদার বাবু। ঠিক আছে মানে আমি 8000 দেবো, তাড়াতাড়ি টাকা ভর। আমি কি শুনে বলতাম নাকি রে? ঠিক আছে জমিদার বাবু। কি ঠিক আছে? আমি 16000 দেবো, তাড়াতাড়ি কাট। আপনি 32000। কর্তা, একটা কথা বলবো। হ্যাঁ বল। এই মাছটা নিয়েন না, আপনার শত্রুর নজর লেগে গেছে। এই মাছ জোর করে নিয়ে খাইলেও না, কিন্তু সববারই অসুখ হয়ে যাবে। জমিদার বাবু আপনার 64,000 তো। না না, ও মাছ আমি আর নেবো না। এদের যাচ্ছ, এই মাছ নাকি খাইলেও সারাদিন বাথরুমে বসে দেখতে হবে। এই বিশু চলো। জমিদার বাবু না না, আমি এখানে না চলে মাছ খাইনি। এই চ। আর যদি দেখতে পারতেন না, চোখ পাকা দিত। তুই কটা পেয়েছি? আমি ভালো পেয়েছি। চ, এই চেষ্টা করে এই বিশু, হলুদ জামা পরে ওই সুন্দরী মেয়েটা কে রে? ওই মেয়েটা, ও তো রিয়াজের মেয়ে কর্তা। রিয়াজের মেয়ে? একবার খোঁজলে দেখিস তো মেয়েটার বিয়ে দেবে কিনা। এসব আপনি কি বলছেন কর্তা? বাড়িতে গিন্নি মাকে রেখে আপনি বলে বসে বিয়ে করবেন? ছি ছি ছি। এই আমার লেগে বলছি নাকি? আমার ছেলের লেগে বলছি। ও হ্যাঁ, ছোট বাবুর সাথে খুব ভালো মানাবে। চ, আজ বিকালে যাবো দেখতে। আচ্ছা ঠিক আছে কর্তা, খুব ভালো হবে। আমাদের বাড়ির পাশে বাড়ি তো, মাঝে মধ্যে দেখি মেয়েটাকে। আরে আমি একদিনে পছন্দ করে ফেলেছি গো। তুমি দেখলে তোমারও পছন্দ হয়ে যাবে। মেয়েটুকে একবারে পরের মতন দেখতে। কি ব্যাপার জমিদার বাবু, আপনি আমাদের বাড়িতে আসেন আসেন বসেন। একটু ওইদিকে চলো, তোমার সাথে আমার পার্সোনাল কথা আছে। যা বলেন এখানে বলেন না। উত্তরপাড়া জমিদার বাবু আমার মেয়েকে দেখতে এসে তো। এই শোন, আমার যে জিনিসটা পছন্দ হয় সেই জিনিসটা আগে নিয়ে লিখে চল যাও। তোর ঘৃণা লাগে না? আমি এই বাড়িতে আসছি, আমার ছেলের সাথেই ওর মেয়ের বিয়ে হবে, কথাটা মাথায় থেকে জানে। সব ডালটুর লোকের কথা ছেড়ে দে। শোনো রেস ভাই, আমার ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে দেবো। 1 টাকাও দেনা পাওনা লাগবে না, শুধু তুমি রাজি কেনা তাই বলো। হ্যাঁ অবশ্যই অবশ্যই, মানে তুমি এক্ষুনি আমার ছেলের সাথে বিয়ের কথা ফাইনাল করি আবার কথা পাল্টেছো মানে? দেনা পাওনা লাগবে না বলছে তো। ঠিক আছে, আমার কোনো দেনা পাওনা লাগবে না। দরকার হলে আমি তোমাকে 1 বিঘে জমি দেবো, কিন্তু আমার ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আমি 2 বিঘি দেবো, আমার ছেলের সাথে বিয়ে দিতে হবে। হ্যাঁ অবশ্যই। আমি 4 বিঘে দেবো, আমার ছেলের সাথে বিয়ে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আমি 8 বিঘি দেবো। হ্যাঁ অবশ্যই। আমি 20 বিঘে দেবো। ওগো, তোমার কি হলো গো? ওগো, কত বিঘি উঠলো? আপনি তো আমার কথা শুনলেনই না, তার আগেই অজ্ঞান হয়ে গেলেন। আমি 40 বিঘি দেবো। অবশ্যই।
ওগো তুমি তো বিটা বদব করে লাফাচ্ছো, এই বিটা পরে মজা ছিল না সেটা তো আগে দেখবা। আর ওটা আমার নেই, আমি যা বলবো তাই হবে। তাও তুমি যখন বলছো একবার ডাকো শুধু। এই পল্লবী পুরি খেলে আয় তো। I'm a cool watch. Don't just watch me, bro. मुझे Google सर्च पर ढूंढो, ऑनलाइन ऑफलाइन। খেলে আয় তো। শোন মা, এদের এটা হলো উত্তর পাড়ার জমিদার বাবু, আর এটা হলো দক্ষিণ পাড়ার জমিদার বাবু। এরা দুজনে তোর বিয়ের প্রস্তাব নিয়েছে, তুই কার ছেলেকে বিয়ে করবি? আব্বা ছেলে কোনটা? ছেলে কিনে নাই বা, ছেলে বিদেশে পড়াশোনা করছে। ও ঠিক আছে, আমি আগে ছেলে দেখবো, তারপর আমার যাকে পছন্দ হবে তাকে বিয়ে করবো। এই তো এতক্ষণ একটা বুদ্ধিমান মেয়ের মতন কথা বলিস। আমার ছেলে একবারে আমির খানের মতন দেখতে, ফর্সা টুকটুকি, একবার দেখলে তুমি চোখ ফেরাতেই পারবে না। চোখে সুইচলে তো দেখবে মশির ডানার সমান, আর দেখলি মাঠ খারাপ। আমার ছেলেকে দেখতে হবে অমিতাভ বচ্চনের মতন লম্বা, ফিটিং কি বডির দাম দেওয়াই কঠিন। ঠিক আছে ঠিক আছে, আর কথা না বাড়ি আপনারা আপন আপন ছেলে খেলে আসেন, তারপরেই বিয়ের কথা ফাইনাল হবে। আচ্ছা ঠিক আছে, কালকেই আসছি। এই বিশু, বাবুকে ফোন লাগা। আমার তো কোনো পড়াশোনাই শেষ হয়নি, এইভাবে হঠাৎ করে বিয়ে। আরে বিয়ে করলে কি হবে, তুই বউকে ছেলে মারিস নাকি যে বই খাতা ছিঁড়ে দেবে? বিয়ের পরে পড়াশোনা করবি।